WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা পুলিশের যে পিলি পরীক্ষাটা হয়েছিল 2023 সালে, সেই পিলি পরীক্ষার্থীদের ফর্ম এডিট করার জন্য একটা কাস্ট এর এডিট উইন্ডো চালু করলো। সেই এডিট উইন্ডোটার মধ্যে তোমরা কি করতে হবে, এডিট উইন্ডোটা কত দিনের মধ্যে আছে, সেই সম্পর্কিত ভিডিও আজকের এইটা। দেখো, প্রথমে যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা আমি পড়ে শোনাচ্ছি। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর or sub-inspectress আনআর্মড ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট কলকাতা পুলিশ। অর্থাৎ কলকাতা পুলিশের যে এসআই, আর্মড এবং আনআর্মড এবং সার্জেন্টের যে অ্যাপ্লিকেশনটা হয়েছিল সেই সম্পর্কিত। ঠিক আছে, 2023 সালে যে পিলি পরীক্ষাটা হয়েছিল সেইটার নোটিশ এখানে দিয়েছে। কি বলছে দেখো, ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন CW requirement of the post of sub-inspector, sub-inspectress, unarmed branch, sub-inspector, armed branch and sergeant in Kolkata Police 2023 and claim their category more backward category in their application form, the request to visit their website regular basis. A link will appear to the এই যে 2/8/2025 for 7 days 9/8/2025 changes their category of the basis of the sub কাস্ট অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশন এত ডেটেড 27 মে 2025 ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার হু উইল নট প্রোভাইড সাব the candidate who will not provide their subcaste will not be considered as the more backward classes candidate but will be treated as undeserved candidate provided otherwise fit। বেশ, এইখানে তোমাকে যেটা বলতে চাইছে, দেখো বলছে WBP কলকাতা পুলিশের যে 2023 সালের যে অ্যাপ্লিকেশনটা হয়েছিল, যে পিলি পরীক্ষাটা হয়েছে, সেই পিলি পরীক্ষার অনুযায়ী যারা তোমরা ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং যে ক্যাটাগরির যে ছাড়টা নিতে যাও, সে ছাড় নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এডিট করতে হবে, নিজেদের কাস্ট সাবকাস্ট সবগুলো লিখতে হবে। এডিট অপশনটা 2/8/2025 থেকে 7 দিন ওপেন অনলাইনে ওপেন থাকবে। 9/8/2025 তারিখ পর্যন্ত কিন্তু চেঞ্জ করতে পারবে দেয়ার ক্যাটাগরিটা। আবার বলছি 2/8 মানে আগস্ট মাসের 2 তারিখ থেকে আগস্ট মাসের 9 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই এডিট উইন্ডোটা খোলা থাকবে। তোমরা যেখানে সাবকাস্ট কাস্ট তোমরা এখানে এডিট করবে, এটা শুধুমাত্র 7 ডেজ 7 দিন কিন্তু এটা করতে পারবে অনলাইনের মাধ্যমে। এই যে তোমার অনলাইনের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা এটা করতে পারবে। ঠিক আছে, যারা এই এডিট অপশনটাতে গিয়ে নিজের সাবকাস্ট এবং কাস্ট এডিট করবে না, তাদের কিন্তু কি বলে দেওয়া হয়েছে, উইল নট বি কনসিডার্ড অ্যাজ মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ আর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি। যারা হচ্ছে ওইখানে গিয়ে এই এডিট অপশনে গিয়ে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি যে কোনো একটা চুজ করবে না, তারা কিন্তু আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হিসাবে কিন্তু আওতায় পড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বির মধ্যে যদি তোমরা ওই এডিট অপশন গিয়ে না করো, তাহলে কিন্তু তোমরা জেনারেলের মধ্যে পড়ে যাবে, তোমরা কোনো রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়বে না। ওকে, বেশ। এরপরে কি বলছে, ফর অ্যানি আদার চেঞ্জেস অফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি, যদি তোমরা ক্যাটাগরি কাস্ট ক্যাটাগরি আরও অন্য কিছু চেঞ্জ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, সাবমিট অ্যালং প্রপার ডকুমেন্টস ফ্রম 1/8/2025 থেকে 8/8/2025 ডিউরিং অফিস আওয়ার আইদার ফিজিক্যালি অর থ্রু অনলাইন ফর্ম অফ দ্য কনসার্ন ইমেল। বলছে তোমরা যদি অ্যানি আদার চেঞ্জে যদি কাস্টের ক্যাটাগরি আরও অন্যান্য জিনিস পরিবর্তন করতে চাও, তাহলে তোমাদের কী করতে হবে, তোমাদের প্রপার ডকুমেন্টস নিয়ে 1/8/2025 থেকে 8/8/2025 অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসে 8 তারিখ পর্যন্ত তোমাদের প্রপার ডকুমেন্টস নিয়ে কিন্তু অফিসে ফিজিক্যালি নিজেও যেতে পারো অথবা অনলাইনের থ্রু কিন্তু তোমরা পাঠাতে পারো। এই যে ইমেল আইডির মাধ্যমে এই দেখো ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে, এই ইমেল আইডির মাধ্যমে তোমরা প্রপার ডকুমেন্টসগুলো পাঠাতে পারো অথবা নিজে সরাসরি গিয়ে ডকুমেন্টসগুলো সাবমিট করে দেখাতে পারো। এই যে ব্যাকওয়ার্ড ক্লাসেসে টোটাল 140টা সাবকাস্ট ইনক্লুড করা হয়েছে।
ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি এর মধ্যে টোটাল 140টা ক্যাটাগরি অ্যাড করা হয়েছে। এবং এইখানে বলতে রেজাল্ট ইজ সাবজেক্ট ভেরি ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল দ্য কোর্ট অফ প্রসিডিং, বলছে আদালতের কার্যক্রমের চূড়ান্ত ফলাফলের ওপর নির্ভর করে ফলাফলে তারতম্য হতে পারে। এই যে প্রসিডিওরটা বলছে এইটাও কিন্তু চেঞ্জ হতে পারে। কেন? এই যে আদালতের উপর ডিপেন্ড করছে যে এটা কি হবে। তো যে প্রসিডিওরটা চলছে সেই প্রসিডিওর তো আমরা করতে থাকো, যদি পরে চেঞ্জ হয় তখন চেঞ্জ করে নেবে। ওকে, এই যে 140টা বর্ণ যে লিস্ট দিয়েছে দেখো এইখানে মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ এবং মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি, এর মধ্যে কারা পড়ছে দেখো কুম্ভকর হচ্ছে ক্যাটাগরি এ, এটা হচ্ছে মোর ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক আছে। কুম্ভকর, তারপর হচ্ছে নাপিত, ইয়োগী, নাথ, এই যে লিস্ট কিন্তু এখানে দিয়েছে। যদি লিস্টটা করা দরকার হয় তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এই দেখো ক্যাটাগরি এর মধ্যে কারা পড়ছে, ক্যাটাগরি বির মধ্যে কারা পড়ছে, বির মধ্যে দেখো কাপালি, বৈশ্য কাপালি, কুমরি, দেখো এইখানে কিন্তু টোটাল 140টা কিন্তু লিস্ট দেওয়া আছে। দেখো মুসলিম, মোল্লা, এইগুলো কিন্তু ক্যাটাগরি এ, এগুলো ক্যাটাগরি বি। এটা মোর ব্যাকওয়ার্ড, এটা শুধু ব্যাকওয়ার্ড, ঠিক আছে। দেখো এইখানে টোটাল কিন্তু 140টা ক্যাটাগরি এখানে দেওয়া আছে। এই 49টা হচ্ছে মোর ব্যাকওয়ার্ড ক্লাসেস, আর এই দিকটায় তোমরা দেখো 91, তাহলে 91 আর 49, ঠিক আছে। 140টা কিন্তু এখানে তোমার দেখবে ক্যাটাগরি দেওয়া আছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পরবর্তীতে আরও আপডেট পেতে গেলে যদি আপডেট আসে আমার চ্যানেলে অবশ্যই আপডেট দেওয়া হবে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রিপশন করে দেবো এবং এই ইনফরমেশনটা আরও অন্যান্যর কাছে যাতে পৌঁছে যায় তার জন্য তোমরা কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করে দিও। ওকে, সবাই ভালো থেকো, টাটা।